স্টেশনে রেলগাড়িটা স্টেশনে রেলগাড়িটা মাইবা চলে ঘড়ির কাছে কখন পৌঁছে যাবে কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা ছাড়ে সামনে ওরা চোর মানে না যখন ছাড়ে সামনে ওরা চোর মানে না করি মনে লইয়া যাবে মেয়ে জন্ম দিয়ে জীবন আমার সার্থক 2 জনের একজন তৈরি করেছি সে আর কেউ নয় সে হলো একজন ডাক্তার আপনারা ভাবছেন আমার মেয়ে বলে আমি বেশি প্রশংসা করছি না গো না মেয়ে আমার সাক্ষাৎ লক্ষ্মী তার কাজ হলো অসুস্থ রোগীকে সুস্থ করা আর ভগবানের পরস্থান যদি কাউকে বসাতে হয় সে হলো একজন ডাক্তার আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করছে ছেলেটা তার কথা কি বলবো এত ইতর বাদর তেদর 24 ঘন্টা আড্ডায় ব্যস্ত আই মা তুমি সবসময় দাদার নামে এমন বলো কেন বলো তো তুমি কি দাদার নামে কিছু না বলে থাকতে পারো না আরে মা আমার 2 মাইছে এই স্টেশনে দাঁড় করে রেখে কোথায় আড্ডা মারতে গেছে বলতো আরে মা তুমি অত চিন্তা করো না দেখবে দাদা ঠিক টাইমেই চলে আসবে অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যে বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই জীবন দেখো মা দাদা ঠিক টাইমেই চলে এসেছে এমনে তা মামা নামে কি বলছ রে তুই মাকে জিজ্ঞাসা কর আচ্ছা মা আমার নামে কিছু না বলে তুমি কি থাকতে পারো না এইটা তোর আসার সময় হলো এ মা তুই একজন বড় ডাক্তার হ্যাঁ তোর তার বড় ইনজেকশন আছে আছে কিন্তু তুমি কি করবে মা ওই জানোয়ারটাকে গেড়ে দে না ও মা কেন যদি অমানুষ তো মানুষ তৈরি হয় এই তুই তমে তা তুই তো সরকারি হাসপাতালে চাকরি করিস হ্যাঁ আরে বড় ইনজেকশন নিয়ে আবি ও মা তা তুই আবার কি করবি তুই মার মুখে দিবি জানো 1 বছর যেন কোনো কথা না বলে থাকতে পারে আরে বাবা তোমার মা ছেড়ে ঝগড়া বন্ধ করো তো আমি তো যাবো নাকি তুমি এরকম করছো কেন এই তুই যখন পৌঁছে গেছিস ফোনটা টেনে তুলে দিয়ে কোথা ডলরা বাড়ি ফিরবি আমার লক্ষ্মী মা সোনা মা পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিবি আর আমার কাছে একটু ফোন করবি আমি তাহলে চলে যাচ্ছি আমার লক্ষ্মী মা সোনা মা দেখেছো মেয়ে যেন ধপ তুলসী পাতা আর ছেলে যেন পুরো নিম পাতা আরে দাদা তুই সবসময় মায়ের সাথে লাগিস কেন বল আরে না রে মার পিছন লাগলে বড় ভালো লাগে দাদা তুই মায়ের সাথে লাগবি মা তোকে উল্টোপাল্টা কথা শোনাবে আমার একদম ভালো লাগে না এরপর থেকে তুই যদি মায়ের সাথে লাগিস আমি তোর সাথে কথাই বলবো না আর না রে আমি যেন সব সহ্য করতে পারি কিন্তু তোকে ছাড়া আমি একটা দিন চলতেই পারবো না আর তুই কি ভেবেছিস আমি কি তোকে ছাড়া চলতে পারবো শোন তোর ট্রেন আসতে দেরি আছে আগে টিফিনটা করবি তারপরে কিন্তু হাসপাতালে যাবি শোন না দাদা আমি টিফিন নিয়ে নিয়েছি আমি পরে খেয়ে নেব হ্যাঁ তোর টিফিন নেওয়ার সময় হবে কিন্তু খাওয়ার সময় হবে না আরে আমার পেট ভার আছে আগে টিফিনটা করবি তারপর যাবি চলাই ঠিক আছে তুই বলেছিস যে কালে তুই তো না খাই আমাকে শুনবি না ঠিক আছে আমাকে দাদাই খাইয়ে দে আমাকে যেতে হবে আর তোর মনে আছে সামনে কিন্তু রাখি বন্ধন বাড়িতে ফেরার সময় একটা বড় থেকে রাখি নিয়ে আসি দাদা তোকে কিছু ভাবতে হবে না আমি সব প্ল্যান করে রেখেছি দাদা তবে একটা কথা সত্যি তোর হাতে খেতে না মানে হেভি লাগে তাই দাদা তোকে একটা কথা জিজ্ঞাসা করি আরে কি কথা বল তুই আমাকে এত ভালোবাসিস কেন দাদা তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তোর মতো কেউ প্রিয় নয় রে রাখিস না মনে সংশয় রে নয়ন তোকে দেখো মামনি মামনি মনে হয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে তুই আমার দাদামণি আমি যে তোর সোনামণি তুই আমার দাদামণি আমি যে তোর সোনামণি এমন আপন কেউ নয় রে এমন আপন কেউ নয় রে দাদামণি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় দাদামণি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তোর মতো কেউ প্রিয় নয় রে রাখিস না মনে সংশয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে দাদামণি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে দাদা আমার ট্রেন
আসার সময় হয়ে গেছে, আমি তাহলে আসছি দাদা, আমি তাহলে আসছি। তুই সাবধানে যাস। ঠিক আছে দাদা, শোন না, আরে বল। তুই বাড়িতে গিয়ে আমাকে কিন্তু ফোন করে দিস। আরে শোন না, তুই কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করে নিবি। ঠিক আছে, আর তুই সাবধানে বাড়ি যাস কিন্তু। আরে শোন না, তুই পৌঁছে গিয়ে বাজারে ফোন করে দিবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর আচ্ছা। শোন না, তুই বাড়িতে গিয়ে মাকে দেখিস। আচ্ছা, ঠিক আছে। আমি চলে আসছি, টাটা। টাটা। ये दिल आशिकाना ये दिल आशिकाना ये दिल जानो कहाँ ये ठिकाना ये मोहब्बत का ही दीवाना दिल जानो कहाँ ये ठिकाना ये मोहब्बत का ही दीवाना आपने उसमें भरपूर न जाना हो ये दिल आशिकाना ये दिल आशिकाना ये दिल आशिकाना ये दिल আরে সরালে আমাকে বলছেন তুই ওখানে কি করছিস? আমি এখানে কি করছি না করছি তোমাকে বলতে হবে। তুই জানিস আমি তোকে কি করতে পারি? কি করতে পারো আমাকে? তোর পরীক্ষায় ফেল করে দেবো। চল শালি চল চল এখান থেকে চল। তোরা পুরো নেশাটাই জল করে দিল। আর কি ব্যাপার শোনা? আরে বলো। কেমন আছিস? ভালো আছিস তো? আমি তো ভালোই আছি। চলো বসে একটু গল্প করে যা। চলো বসে গল্পই করা যাক। হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, বলো। মা পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিছিস তো মা? শোন না মা, আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তারপর বন্ধুদের সাথে খেয়ে আমি এখন সেমিনার রুমে রেস্ট নিচ্ছি মা। মা কালকে দেখাশোনার ব্যাপারটা একটু মাথায় রাখিস মা। শোন না মা, আমার সব কিছু মনে আছে। আমি তো কালকে বাড়িতে যাবো, তুমি কি দাদাকে তাড়াতাড়ি আমাকে নিতে আসতে বলবে, ঠিক আছে মা? ঠিক আছে ঠিক আছে, আমি তো দাদাকে পাঠিয়ে দেবো। আমার শোনা মা, আমি লক্ষ্মী মা আমার। ঠিক আছে মা, আমি তাহলে ফোনটা রাখি। হ্যাঁ রাখ রাখ। ঠিক আছে, আমি রাখছি। একই তুমি? আরে এটা তো মেয়েদের রুম, তুমি এখানে কি করছো? আরে আমি এখানে লুডু খেলছিলাম। একই তোমার কাছ থেকে মদের গন্ধ বার হচ্ছে, তুমি এখানে বসে নেশা করছো। দেখো তোমাকে ভালো ভালো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তুমি যদি না যাও তাহলে আমি এখনই গিয়ে প্রিন্সিপালকে জানাবো। প্রিন্সিপাল? আরে জানাও জানাও জানাও, প্রিন্সিপালকে জানাও। কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে আমি গিয়ে ডিরেক্টরকে জানাবো। ডিরেক্টর? আরে জানাও না জানাও না, ডিরেক্টরকে জানাও না। কোনো কাজ হবে না সোনা। জানি তো কোনো কাজ হবে না, কারণ এই পুরো হাসপাতাল তো তোমরাই কিনে রেখেছো। দেখো তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই হাসপাতালের একজন ডাক্তার। আরে আমি জানি হাসপাতালে তোমার প্রচুর লাভ। তুমি অনেক বছর জীবনে বাঁচিয়েছো, তবে আজকের নিজের জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করা। মানে আরে তুমি আমাকে মারছো কেন? আমি কি করেছি? দেখ না, তোর সামনে একটা ছেলে আমাকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আর তুই কিছু বলবি না? আরে তুই কিছু বল। হ্যাঁ তাই তো রে, তোকে মারছি মা, তোকে মারছি। আরে তুই আমাকে মারছিস কেন? আমি কি করেছি? দেখ কাজটা কিন্তু তোরা একদম ঠিক করছিস না, আমি কিন্তু এবার চিৎকার করবো। আরে চিল্লা চিল্লা যত চিল্লা কোনো লাভ হবে না। না, কি করতে চাইছো আমার সাথে? না, আমার কাছে এসো না, না, আমার সর্বনাশ করো না, না, আমাকে ছেড়ে দাও, না, 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 না। আরে হঠাৎ তুই আমাকে ফোন করে ডাকলি কেন? আরে দেখুন ভাই কি করতে গেছি, কি হয়ে গেল? তুই কি করেছিস জানিস? কত বড় একটা সমস্যা হতে পারে। হ্যাঁ ও একদম ঠিক কথাই বলেছে। ও আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছে, তাই ও কাউকে কিছু বলে দেওয়ার আগে চলো ওকে শেষ করে দেওয়া যাক। চলো। না, না, আমাকে মেরো না, না, আমি তোমাদের কথা আমি কাউকে কিছুই বলবো না। আমাকে মেরো না, না, আমাকে ছেড়ে দাও, না, আমাকে ছেড়ে দাও, না, আমি যে বাঁচতে চাই, না, আমাকে ছেড়ে দাও, না, আমি যে বাঁচতে চাই। না, আমাকে মেরো না, আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কথা আমি কাউকে কিছু বলবো না। আমি শুধু বাঁচতে চাই, আমি যে বাঁচতে চাই, আমাকে প্রাণ ভিক্ষা দাও। দাদা, আমি তোর পায়ে পড়ছি দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে মেরো না গো। আমি তো তোমার ছোট বোনের মতো, আমি তোমাদের কথা আমি কাউকে কিছু বলবো না। আমি শুধু বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও না দাদা। আমার সব স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিয়ে না, আমি যে বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও দাদা, আমি যে বাঁচতে চাই। বাঁচাবো তোকে মেরেই ফেলবো। দাদা, ও দাদা, আমাকে মেরো না গো, আমি তোমার পায়ে পড়ছি, আমি
না, আমি তো তোমার ছোট বোনের মতো, আমি তোমাদের কথা আমি কাউকে কিছু বলবো না, আমি শুধু বাঁচতে চাই, আমাকে প্রাণ ভিক্ষা দাও না দাদা, আমার সব স্বপ্নটাকে ভেবে ভেঙে দিও না, আমি যে বাঁচতে চাই দাদা, আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমাকে মেরো না, আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে মেরো না, না আমাকে ছেড়ে দাও, আমি যে বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, না আমি যে বাঁচতে চাই, না লাগছে না লাগছে না না মা 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 দাদা 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 দাদা। কি আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার একমাত্র মেয়ের দেখাশোনা মেয়েটার কাছে কতবার ফোন করলাম, খালি বলছে সুইচ অফ। ও বুঝেছি, মেয়ে তো ডাক্তার, কোনো রুগী দেখায় ব্যস্ত। ছেলেটারও বলিহারি, ছেলেটার কাছে কতবার ফোন করলাম, ফোনটা কোনো রিসিভ করছে না। আমি তো এখন কি করি? এইটা তোর আসার সময় হলো, আর ফোনটা কই? ও বুঝেছি, ফোনটা পেছনে কেনাকাটা করতে দিয়ে আইকে চলে এসেছি। চুপ করে আছিস কেন, কথা বলছিস না? আমি সব বুঝতে পেরেছি, বোনটা দেখাশোনা হচ্ছে তাই। ওরে পাগল, মেয়ে ছেলে বড় হলে পরের ঘরে যেতে হবে, এই নিয়ে দুঃখ করলে হবে? তোর যদি এত কষ্ট হয়, আমি মা, আমার কত কষ্ট হবে বলতো? এই দেখ, আমি ঘর তো সব পরিষ্কার করে গেছি, তুই একটু ঘরটা সাজা, আর আমি প্রদীপটা জ্বেলে দিই। ঠিক আছে মা, তুমি বোনের জন্য প্রদীপটা জ্বালিয়ে দাও, আর আমি নিজের হাতে ঘরটা সাজিয়ে দিচ্ছি। খুশিতে আজ ভরে যে মনে যাই যে ভরে, যখন ডাকে আমাকে সে মামা বলে। খুশিতে আজ ভরে জীবন চাই যে যখন ডাকে আমাকে সে মামা বলে। আমার জীবন মা বলো, আমার জীবন মা খুশিতে আজ ভরে জীবন চাই কোন রঙে সাজাবো ঘর শুধুই ভাবি, আধারেতে ঢেকে যাবে যত ছবি। কোন রঙে সাজাবো ঘর শুধুই ভাবি, আধারেতে ঢেকে যাবে যত ছবি। আশায় বসে আছি এখন, আশায় বসে আছি এখন, কখন ডাকবে দাদা বলে, কখন ডাকবে দাদা বলে। জীবনে চাই যে যখন ডাকে আমার কাছে মামা বলে। ধন্য হলো আমার জীবন মা, ধন্য হলো আমার জীবন মা। চেষ্টা করবো না। আপনি কি মনে করেন তোর বাড়িতে এসেছেন আর আমার ছেলে ব্যাপার চলাফেরা করতে পারে? এই লজ্জা কোনো অপরাধী? মাসিমা, আপনি বোঝার চেষ্টা করুন, আপনার ছেলে ব্যাগটা খুলে দেখাতে বলুন। আরে ওর বোনের জন্য কেনাকাটা করেছে, আপনাকে দেখা বলো নাকি? আরে আপনি একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝেছি, আমরা তো আবার আইনের লোক, না দেখালে যাবে না। এই খোকা রে, এ বাবা ব্যাগটা দেখা তো, ওরা আইনের লোক, না দেখালে যাবে না। ব্যাগটা দেখা। চুপ করেছিস কেন? তুই দেখাবি না? ঠিক আছে বাবা, আমি দেখাচ্ছি। না, এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না মা, এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না। দেখাতে পারবি না মানে? আমি বলছি দেখ। না, তোর হয় না মা, মা তুই ব্যাগ ছাড়ো, মা ছাড়ো বলছি, মা তো হয়, ব্যাগ ছাড়ো, মা তুই ব্যাগ। তুই খুন করেছিস, তুই একবারও ভাবলি না আমার সংসারের কথা, তুই একবারও ভাবলি না তোর এই ছোট্ট বোনটার কথা।
ও যে একজন ডাক্তার কতগুলো রাস্তাতে হেঁটে যাবে সবাই তখন অমর তুলে বলবে ওই একটা খুঁড়ির বোন যাচ্ছে ওই একটা খুঁড়ির বোন যাচ্ছে ওই একটা খুঁড়ির বোন যাচ্ছে না আমি বিশ্বাস করি না সত্যি কথা বলার কার কথা সত্যি কথা বলার কার কথা কার কথা এত অন্য ধর্ষণকারী মাথা এটা আমার একটা মাত্র বোন তিলোত্তমা ধর্ষণকারী মাথা আমি বিশ্বাস করি না আমি আমার নিজের চোখে তো দুই ভাই বোনের স্টেশনে দেখে গেছি আমি বিশ্বাস করি না সেই দেখা তোমার মেয়ে তিলোত্তমা আর এই পৃথিবীতে নেই গো মা তোমার মেয়ে তিলোত্তমা এই পৃথিবীতে নেই পশুর দল তোমার মেয়েকে শেষ করে দিয়েছে আপনার ছেলে ঠিকই বলেছে আমাদের সিভিক ভলেন্টিয়ার আপনার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে কিন্তু দেশে তো বিচার চালাচ্ছে আইন বলে আছে কোন আইনের কথা বলছেন অফিসার ওই সন্তানের দলেরা তার জীবনটাকে ছেড়ে শেষ করে দিয়েছে কোথায় ছিল আপনাদের আইন কোথায় ছিল আপনাদের পুলিশ অফিসাররা বলতে পারবেন না সেটা করে মাথা রাজা কে কোথাতে কথা বলে চিৎকার করেছিল মা বলে চিৎকার করেছিল দাদা বলে চিৎকার করেছিল কোথায় ছিল আপনাদের পুলিশ অফিসাররা বলতে পারবেন না কারণ ভগবানের পরস্থান একটা ডাক্তারকে বোঝাতে হয় আর সেই ডাক্তার ধর্ষিত হয় একটা আইন রক্ষকের হাতে সেই আইনের কথা বলছেন না সেই আইনের মুখে সবে বুঝলাম কিন্তু আপনার ছেলে যে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছে এটা যে বড় অপরাধ কিশোর অপরাধ কি অপরাধ করেছিল আমার বোন তিলোত্তমা কত সুন্দর জীবন করতে চাইছিল স্বাধীন ভাই বাঁচতে চাইছিল কিন্তু এদের মধ্যে পশুর দল আমার বোনটাকে বাঁচতে দেয়নি যখন লকডাউনে মানুষ বাঁচার জন্য ঘরবন্দি অবস্থায় ছিল তখন আমি আর বোনকে বলেছিলাম ওরে বোন তিলোত্তমা তুই বাড়ি যাস না বোন বাড়ি মৃত্যুর মিছিল চলছে তখন আমার বোন আমাকে বলে ওরে দাদা এ তুই কি বলছিস আমি যে একজন ডাক্তার মানুষকে বাঁচানোই আমার ধর্ম মানুষকে বাঁচানোই আমার কর্তব্য আর সেই ডাক্তারকে চলে যেতে এইভাবে কলঙ্কের বোঝা নিয়ে অফিসার এই দেশের আইন আর এই দেশের বিচার ব্যবস্থা ঠিক কলঙ্ক হয়ে গেছে যাদেরকে বলি এই দেশের আইনের রক্ষক তাদের কাছে দেখা যায় দিন দুপুরে গাড়ি দাঁড় করিয়ে ভিখারির মতো হাত পুঁতে টাকা চাইতে তাদের কাছে দেখা যায় বেআইনি মত করে সবাই দাঁড়িয়ে থাকতে আর আজকে যারা এই দেশের রক্ষক তারা এই দেশের ধর্ষক আর বিচার নাও চলে ব্যবসা রাজনীতির খেলা বিচার ডায়েরি খাতা পড়তে একটা সংখ্যা লেখা যায় তারিখের পর তারিখ এমন যখন অপরাধ করতে 10টা মিনিট কেউ সময় নেয় না কিন্তু এদের বিচার করতে এই দেশে 10টা বছর লেগে যায় আর কত ভয় আর কত নির্ভয়কে হারাতে হবে তবু আমরা চিৎকার করে বলি এই দেশ স্বাধীন আমরা স্বাধীন দেশে বাস করছি না অফিসার না দেশটা তো স্বাধীন হয়ে গেছে কিন্তু এই দেশের মানুষ এখনো স্বাধীন হয়নি যদি এই দেশের মানুষ যদি স্বাধীন হতো তাহলে একটা রাস্তার পাইলিকে কখনো গণধর্ষণের শিকার হতো না একটা 3 বছর শিশুকে কোনো বলাৎকারের শিকার হতো না বলতে পারেন এটাই কি আমাদের স্বাধীন দেশ ওরে বোন তিলোত্তমা দেখ তো দাদা হাত পা দাঁড়িয়ে আছে রাখি পড়ার জন্য দেখ মার তোর জন্য সারা বাড়িটা আলোয় কিন্তু করে রেখেছে আয়নারে বোন ফিরে সবে বুঝলাম কিন্তু আমাদের হাতে আইনি বাধা আজ আমরা আদর্শ ভুলি আদেশের কাণ্ড এদেশের নাট্যপথে ধরা লিখে গেছে অন্যায় যে সয় সে সমান অপরাধী তাই তুমি অপরাধী খুন করে অপরাধ করছো তোমার বিচার হবে আমার বিচার হবে জানি না আমাদের আদালতে আমার কি বিচার হবে হয়তো যাবজ্জীবন জেল হবে নতুবা ফাঁসি হবে কিন্তু আসলে এখানে বাস্তব মঞ্চে দাঁড়িয়ে এখানে যে সমস্ত গাজন অনুরাগী দর্শকবৃন্দ আছে আসলে আপনাদের কাছে না দাঁড়িয়ে আপনাদের কাছে বিচার চাইবো আচ্ছা আমাকে বলুন যারা আমার বোনের 2 চোখ দিয়ে রক্ত ঝরিয়েছে
যারা আমার বোনের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে। বলুন 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 তাদের কি সাজা হওয়া দরকার। তার সমস্ত দর্শককে আমার একটাই অনুরোধ, যারা এমন জঘন্য অপরাধ করে তাদের জন্য কোনো আন্দোলন নয়, কোনো অভিযান নয়, কোনো রাজকল নয়, ধর্ষণের জন্য একটাই সাজা হয়, সেটা যেন মৃত্যুদণ্ড। তাই আজকের বাস্তব মঞ্চে দাঁড়িয়ে আজ সামনে আমাকে বলুন আমি দোষী না নির্দোষ। আদালত 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 জবাব দাও। আদালত 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 জবাব দাও। আদালত 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 জবাব দাও। কত স্বপ্ন ভাসে চোখের জলে, হারিয়ে গেছে নর পশুকে দলে। নারীর জীবন নিয়ে করেছো খেলা, ভাবছো নারী আজ শুধু অবলা। নারীর জীবন যারা করেছো খণ্ড, নারীর জীবন যারা করেছো খণ্ড, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড। আদালত 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 জবাব দাও। আদালত 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 জবাব দাও।